Depression not only kills the present but also the future. নমস্কার, আমি ডক্টর পুবালি চৌধুরী, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট বেসড ইন কলকাতা। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ডিপ্রেশন অথবা মানসিক অবসাদের ব্যাপারে। ডিপ্রেশন কথাটি আমরা দৈনন্দিন জীবনে খুব সিম্পল ভাবে ইউজ করে থাকি। যে কোনো ছোট সেটব্যাককেই লাইফে আমরা ডিপ্রেশন বলে মনে করি, কিন্তু ডিপ্রেশন এবং স্যাডনেস বা দুঃখ এই দুটো ডিস্টিংগুইশ করা, সেপারেট করতে পারা খুবই ইম্পর্টেন্ট। ডিপ্রেশন হচ্ছে ক্রনিক একটা ইলনেস, যেটার আমরা সিমটমগুলো দেখবো অ্যাটলিস্ট 2 উইকসের জন্য থাকছে, এবং এতে মন খারাপের সঙ্গে সঙ্গে আরো অনেক সিমটম দেখা যায়। যেমন ধরুন, আপনার প্রিয় কাজেও আপনি এনার্জি না পাওয়া, সবসময় ক্লান্ত লাগা, যেটা আগে করতে ইচ্ছে করতো, অফিসে যেতে ইচ্ছে করতো বা স্কুলে যেতে ইচ্ছে করতো, সেই ইচ্ছেগুলো আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যায়, এবং সবসময় যেন মনটা মনে হয় খুব অবসন্ন আছে, কান্নাকাটি হচ্ছে অথবা টেনশন হচ্ছে। এই সিচুয়েশনে বোঝাটা দরকার যে ডিপ্রেশনেও আমরা কিন্তু অনেক শারীরিক সিমটম দেখতে পাই। যেমন ধরুন, মাথা ব্যথা, খাবার হজম না হওয়া, এবং সবসময় যেন একটা ফাটিগ লাগা অথবা অল্পেই ক্লান্ত হয়ে যাওয়া। ডিপ্রেশনের ডায়াগনোসিসটা হবে ক্লিনিক্যাল, যেখানে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, ডায়াগনোসিস করব, এবং আপনাদের বাড়ির লোকেরও ওপিনিয়ন নেব যে কতদিন ধরে আপনি সাফার করছেন, কি কি আপনার মধ্যে পরিবর্তন হয়েছে, আপনার বিহেভিয়ার আগের থেকে কিভাবে চেঞ্জ হয়েছে। ডিপ্রেশন দুটো মেন টাইপের হয়, একটা হচ্ছে টিপিক্যাল ডিপ্রেশন আর একটা এটিপিক্যাল ডিপ্রেশন। টিপিক্যাল ডিপ্রেশনে আমরা দেখি ওয়েট লস হয়, খাবারে ইচ্ছে অথবা অ্যাপেটাইট কমে যায়, ঘুমের পরিমাণ কমে যায়, চাইলেও ঘুমোতে পারেন না। এবং এটিপিক্যাল ডিপ্রেশনে খিদে বেড়ে যায়, অনেক সময় বিঞ্জ ইটিং অথবা অদ্ভুত খাবারে ফুড ক্রেভিংস হয়, ঘুমের পরিমাণটা বেড়ে যায়, সারাদিনই মনে হয় যেন ঘুমিয়ে থাকি, বিছানা থেকে উঠে কোনো কাজ করার এনার্জি পান না, এবং অ্যাসোসিয়েটেড ওয়েট গেনও দেখা যায়। ডিপ্রেশন আমাদের এখন ওয়ার্ল্ডে মোটামুটি 30% পপুলেশনকে এফেক্ট করে। অনেকেই তার মধ্যে আনডায়াগনোসড অথবা তারা নিজেরাও জানেন না যে তাদের ডিপ্রেশন আছে। এই সিচুয়েশনে ডায়াগনোসিস প্রসেসটার উপর আমরা ইম্পর্টেন্স দেব, যাতে অল্প বিস্তর অবস্থাতেই আমরা মাইল্ড ডিপ্রেশন ধরতে পারি, এবং তার ডায়াগনোসিস একবার হলে, ট্রিটমেন্ট প্রোটোকল শুরু হলে, আপনি দেখবেন খুব কম টাইমের মধ্যেই আপনার ডিপ্রেশনটা ঠিক হয়ে যাওয়া সম্ভব। ডিপ্রেশনের যদি আমরা ট্রিটমেন্ট না করি, সেটা যদি ক্রনিক্যালি চলতে থাকে, তাহলে আমাদের বডিতে কি কি পরিবর্তন হতে পারে। একটা হচ্ছে ক্রনিক স্ট্রেস ডেভেলপ করে, যেটার এফেক্ট আমরা দেখতে পাই যে আমাদের মন মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, আমরা কাজে এনার্জি পাচ্ছি না, আমরা আগে যে কনসেন্ট্রেশন ফোকাসে কাজ করতে পারতাম সেটা যেন কোথায় হারিয়ে যায়। এবং লং টার্মে চলতে থাকলে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের অসুখ, কিডনির অসুখ, এমনকি ইমিউনিটি ফল করে নানা রকম অটোইমিউন ডিজিজেস, ক্রনিক ইলনেসেসও দেখা দেয়। ডিপ্রেশনের সব থেকে ভয়াবহ দিকটা হচ্ছে সুইসাইড অথবা আত্মহত্যা। ডিপ্রেশন প্রিভেনশনের মেইন কাজ হবে আমাদের সুইসাইড প্রিভেনশন। মানসিক অবসাদ আর্লি স্টেজে যদি আমরা ধরতে পারি, তার ট্রিটমেন্ট করে 100% সারিয়ে তুলতে পারি, তাহলে আমাদের পক্ষে খুব ইজি সুইসাইড প্রিভেনশন করা। অনেকেই লেট স্টেজে ডায়াগনোসিস করেন, অনেকে সুইসাইড অ্যাটেম্প্ট থেকে বেঁচে উঠে তারপর ডিপ্রেশনের ট্রিটমেন্ট শুরু করেন। এই স্টেজে আমরা দেখি অনেক সময় ডিপ্রেশনের সিভিয়ারিটিটা অনেকটা বেড়ে গেছে। ডিফারেন্ট এজ গ্রুপে, বাচ্চা, মিড এজ অ্যান্ড এল্ডারলি, তাতে ডিপ্রেশনের প্রেজেন্টেশনটা অনেক আলাদা। বাচ্চাদের মধ্যে আমরা অনেক সময় দেখে থাকি স্কুলে যেতে তারা মানা করে, স্কুল রিফিউজাল বিহেভিয়ার। মিডল এজে আমরা দেখি স্কুল, কলেজ এবং ওয়ার্ক প্লেসে কাজের কনসেন্ট্রেশন কমে যায়, অনেক সময় চাকরি ছেড়ে দিতে বা কলেজ থেকে ড্রপ আউট করার ইচ্ছে হয়। এবং এল্ডারলিতে আমরা অনেক সময় দেখি ওনারা নিজেরাই বলেন যে আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না, অথবা ওনারা খাবার রিফিউজ করেন এবং বিহেভিয়ারটা যেন খিটখিটে হয়ে যায়। তো ডিপ্রেশন মেল অ্যান্ড ফিমেলেও প্রেজেন্টেশনটা আলাদা হয়। মেলে আমরা অনেক সময় দেখি ওনারা ইমোশনসের ব্যাপারে অতটা ওপেন আপ করে না, ইমোশনসগুলোকে বটল আপ করে নিজের মধ্যে রাখেন, এবং ওপর থেকে আমি ঠিক আছি এরকম একটা দেখিয়ে কাজ মেনটেন করে যান, নিজেদের যে রোলসগুলো সেগুলো ওনারা মেনটেন করে যান। এবং ফিমেলদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি ডিপ্রেশনে আমার মনটা ভালো নেই এর থেকে হঠাৎ করে যেন ঝগড়াঝাটি, কান্নাকাটি, এই ব্যাপারগুলো বেড়ে যায়। ডিপ্রেশনের ট্রিটমেন্ট বলতে গেলে 3টে মেথড। একটা হচ্ছে সাইকো এডুকেশন। আপনার অসুখের ব্যাপারে আপনি যখন সাইকিয়াট্রিস্টের কাছে আসবেন, আপনাকে জানানো হবে যে কি আপনার অসুখ, সেটার আপনি প্রতিকার কিভাবে করবেন, কি কি মেথডে আপনি আপনার ডিপ্রেশন থেকে সেরে উঠবেন।
সাইকো এডুকেশন, যে আমার কি সিমটম হচ্ছে, কেন হচ্ছে, কি করে আমি সেটা বুঝবো, কি করে সেটা ট্র্যাক করব, এটা ডিপ্রেশন হিলিং এর একটা বড় প্রসেস। নেক্সট হচ্ছে সাইকোথেরাপি। সাইকোথেরাপি অথবা আমরা যেটা সাধারণ ভাষায় কাউন্সেলিং বলে থাকি, সেটার অনেক রকম মেথড। মেইনলি যেটা আমরা ডিপ্রেশনে ফোকাস করি সেটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অর সিবিটি, এবং তার সঙ্গে মডার্ন এজে আমরা মাইন্ডফুলনেস বেসড প্র্যাকটিসেস, মাইন্ডফুলনেস বেসড সিবিটিও প্র্যাকটিস করে থাকি। এতে মেইন ফোকাসটা হবে যে ডিপ্রেশনের সঙ্গে আপনার যে নেগেটিভ থিঙ্কিংটা হচ্ছে, মাথায় নানা রকম চিন্তা আসছে যেগুলো আমি পারবো না, আমার কিছু হবে না, ভবিষ্যৎটা অন্ধকার, এই টাইপের চিন্তাগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন। থার্ড মেথড হচ্ছে ফার্মাকোথেরাপি অথবা মেডিসিন। ডিপ্রেশনে যে মেইন চেঞ্জটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের বডিতে, মেইনলি ব্রেনে সেরোটোনিন এবং ডোপামিনের লেভেলটা কমে যায়। এছাড়া অন্য আরও অনেক নিউরো ট্রান্সমিটার যেমন ধরুন নরএপিনেফ্রিন, এন্ডরফিনস, এগুলোর মাত্রাও কমে যায়। সো আমরা যে ওষুধটা আপনাকে দেব সেটা বেসিক্যালি এই নিউরোকেমিক্যাল ইমব্যালেন্সটা ঠিক করার জন্য। ট্রিটমেন্টে আমাদের কাছে নানা রকম মেডিসিনের অপশন আছে। যখন আপনি সাইকিয়াট্রিস্টের কাছে দেখাবেন, উনি আপনাকে গাইড করবেন যে আপনার জন্যে, আপনার ডিপ্রেশন, আপনার বয়স, আপনার সিভিয়ারিটি এবং আপনার তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কোমরবিড যা যা অসুখ আছে সেগুলো মাথায় রেখে কোন ট্রিটমেন্টটা বেস্ট অপশন হবে। মোস্টলি আমরা যে ট্রিটমেন্ট প্রোটোকলগুলো ইউজ করি সেটা এই তিনটের কম্বিনেশনে ইউজ করা হয়, যাতে আপনাকে সব থেকে ভালো রেসপন্স কম টাইমের মধ্যে দেওয়া যায়। ডিপ্রেশন মুক্ত জীবনের কটা বেসিক টিপস যেগুলো আমরা সবাই ফলো করতে পারি নিজেকে ভালো রাখার জন্য, ডিপ্রেশন হোক আর না হোক। একটা হচ্ছে ঘুম, স্লিপ টাইমের ওপর ফোকাস রাখবেন যাতে স্লিপ কোয়ালিটিটা ভালো থাকে। নেক্সট হচ্ছে একটু ভালো নিউট্রিশন মেনটেন করবেন, শাক সবজি, ফল মূল, প্রোটিন যতটা সম্ভব খাবেন, যেটা আমরা একটা সিম্পল ভাষায় বলি ইট দ্য রেনবো। রামধনুর যে রঙগুলোর আছে প্রত্যেকটা খাবারে আপনি ইনকর্পোরেট করবেন আপনার ডায়েটে যেন থাকে। তো ইট দ্য রেনবোটা একটু ফলো করবেন। আর সব থেকে ইজিয়েস্ট উপায় হচ্ছে একটু জলটা বেশি করে খাবেন, আপনার বডিকে হাইড্রেটেড রাখবেন। আর ফ্রি থেরাপি যেটা হচ্ছে সানলাইট এক্সপোজার একটু আপনার ডে টু ডে বেসিসে রাখবেন। একটু হাঁটতে যান, একটু গার্ডেনিং করুন, হবিজে ফোকাস করুন। যে জিনিসগুলো থেকে আপনি লাইফে পজিটিভিটি পান সেগুলোতে আরো বেশি করে ফোকাস করুন। তো আশা করা যায় আপনি ডিপ্রেশন মুক্ত জীবন কাটাতে পারবেন। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।